টোকিওর নিতো জেলায় একটি পাথরের সিঁড়ি রয়েছে যা সত্যি অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য পরিচিত। সিঁড়িটি অবাকে কায়দান নামে পরিচিত, আক্ষরিক অর্থে ভূতের সিঁড়ি। অবাকে কায়দান আদতে একটি পাথরের সিঁড়ির নাম। রহস্য তাকে ঘিরে। এই সিঁড়িটি বেয়ে উপরে ওঠার সময় 40 ধাপ রয়েছে, তবে যখন নিচে নামা হয় তখন 39টি ধাপ। অদ্ভুত এই বৈশিষ্ট্যের জন্য স্থানীয়রা সিঁড়ির নাম দিয়েছেন অবাকে কায়দান। জাপানি ভাষায় অবাকে মানে ভূত, আর কায়দান হলো সিঁড়ি অর্থাৎ ভূতের সিঁড়ি। এই ভূতের সিঁড়ি বেয়ে ওঠানামা আক্ষরিক অর্থেই ভূতের অভিজ্ঞতা ছিল এক সময়ে। অন্ধকার গলিতে এক ফালি সিঁড়ি, তার উঁচু নিচু ধাপ, কোনায় গজানো ঘাস, স্যাঁতসেঁতে আলো আঁধারি পরিবেশ মিলিয়ে বেশ গায়ে কাটা দেওয়া একটি আবহ তৈরি হতো। ভূতের সিঁড়ির নামকরণের একটি কারণ সেটাও। এখন অবশ্য টোকিওর এই কায়দান অনেকটা প্রশস্ত, ছকছকে রেলিংও বসেছে তার মাঝ বরাবর। তবে পুরনো সিঁড়ির ফালাটি কোনো অজানা কারণে এখনো কিছুটা চাকচক্যহীন, অবিন্যস্ত। টোকিও ঘুরতে আসা পর্যটকদের কাছে এই সিঁড়ি একটি দর্শনীয় স্থান। সিঁড়ি নিয়ে লোকমুখে প্রচলিত রয়েছে নানা গল্প। কেউ বলেন সিঁড়িটি কবরখানার পাথর দিয়ে তৈরি, কারো কারো মতে এই সিঁড়ি তৈরি হয়েছে সেই সব মানুষের সমাধির পাথর দিয়ে যাদের মৃত্যু হয়েছে গোপনে, আড়ালে, যা সাধারণের থেকে লুকোতে যাওয়া হয়েছে। তবে সেই সব কাহিনী আদতে কাহিনী। অবাকে কায়দান এর অবাক করা ধাঁধার সমাধান রয়েছে চোখের সামনে। একটু খেয়াল করলে দেখা যাবে পাথরের সিঁড়ির প্রথম ধাপটি প্রায় মাটির সঙ্গে মিশে গেছে, যা ওঠার সময় চোখে পড়লেও নামার সময় এড়িয়ে যাওয়া স্বাভাবিক। বাস্তবে তো ওঠার সময় সিঁড়িকে পায়ে দলে উঠি আমরা, নামার সময় ভুলে যাই। টোকিওর অবাকে কায়দান মানুষের সেই স্বভাবেরই প্রতিফলন বলা যায়, বলছেন মনোবিদরা। শ্রাবণী তালুকদার, আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ।